সকালবেলা কি ঠক ঠক শুরু করে দিচ্ছ তোমরা মার মেয়ে? এটা এলাচ গুঁড়ো হচ্ছে। এখানে একটা নারকেল কুড়ে নিয়ে নেওয়া হয়েছে, সেটা নারকেলের পুর বানানো হবে। আর এখানে গরম জল বসানো হয়েছে, সেটা দিয়ে চালের গুঁড়ি নেওয়া হয়েছে, সেটা থাকে। নারকেলের কুড়ার উপরে দিয়ে দিচ্ছি এখানে খেজুর গুড়। আর খেজুর গুড় দিতেই তার গন্ধ চলছে, সেন্টটাই কিরকম আলাদা হয়ে গেল, কালারটাও কি সুন্দর আসবে। দিয়ে দিলাম থেতো করে রাখা এলাচ। এলাচটা আমি হেমন্তদস্তায় থেতো করে নিয়েছি। এলাচ গুঁড়োটা দিয়ে দিলে এর টেস্ট হেভি হয়। এখানে চালের গুঁড়ি নেওয়া হয়েছে, তার উপরে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটতে শুরু করছে, ওই জল দিয়ে আস্তে আস্তে একটা মন্ড তৈরি করতে হবে। হাতা দিয়ে ঘাটতে হবে। নারকেলের পুরটা রেডি হয়ে গিয়েছে, এবার বন্ধ করে দেওয়া হলো। আর এটাও গরম জল দিয়ে আমি মন্ডটা মেখে নিয়েছি। একদম ফুটন্ত জল দিয়ে আমি মন্ডটা মেখে নিয়েছি, চালের গুঁড়োটা। তারপরে এটা এই গরম অবস্থাতেই এটা এইভাবে ফেসে নিতে হবে। এবারে এক একটা পিঠা আমরা গড়ে নেব। গোল গোল, লম্বা লম্বা, সমাসা সমা। লম্বা সব রকম সাইজে, যে যেরকম সাইজ করতে পারে। এটার পিঠার নাম কি? পুর পিঠা। দুধে সিদ্ধ পুর পিঠা। এটা তো তোমার খুব ফেভারিট। হ্যাঁ, হ্যাঁ, ওই জন্য আমার খাবার তো সবই ফেভারিট। শাশুড়ি এসে তোমাকে এইটা করে খাইয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, খাবার সব কিছু ফেভারিট, যে কোনো খাবার জিনিস ফেভারিট। হ্যাঁ, দুধে সিদ্ধ পুর পিঠা এই বছরেই প্রথম হচ্ছে। তাও মা এসছে। এটা কিরকম বানানো হলো দেখো। তখন থেকে এতগুলো হচ্ছে তো হচ্ছে। এই যে এইরকম করবে, এরকম একটা তৈরি হয়ে গেল। ছোট করতে হবে। এইটা মা বলছে ছোট ছোট করে, ছোট করে করা অভ্যেস নেই না। আবার অনেক ছোট হয়ে গেছে, এটা আবার অনেক ছোট হয়ে গেছে, একটু বড় করে। চারটা খেলে পেট ভরে যাবে, তুমি বড় সাইজগুলা খেয়ে নেবে, বলবে আমি চারটা, আমি ছোট সাইজের চারটা নেবো। তুমি বলবে তুমি আর চারটা। হ্যাঁ, কি ভাগ করে খাওয়া হয়? তুমি তো বেশি নিয়ে দিবে, তুমি এই জন্য ভাগ করতে না বলবে, যে যতগুলা খাবে। আরে অনেক হবে, দেখছি তো 3-4 জন ঘরে খাওয়ার কেউ নেই, এত করতিছ, লোককে বিলি করবে। এটা ছোট্ট ভুল হয়েছে, খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা, আমরা তো বিভিন্ন সাইজের করে ফেলছি, আপনারা আপনাদের হিসাবে যেরকম সাইজের মনের মতো করে নেবেন। এবার এখানে দুধটা ফুটতে দিতে হবে। দেখি না দুধটা ফুটে গিয়েছে, এবার দিয়ে দেওয়া হলো তেজপাতা। আমার মা তেজপাতা দিয়ে দিল। এবার এখানে পিঠাগুলাও আমরা গড়ে নিয়েছি, এবার পিঠাগুলাও দুধের মধ্যে দিয়ে দেবো, ওই ফুটন্ত দুধের মধ্যে। এক একটা পিঠা দিয়ে দেওয়া হচ্ছে। আস্তে আস্তে দিতে হবে, নাহলে পিঠাগুলাও ভেঙে যাবে। ফুটুক, তারপর আবার দেবো।
পিঠাটা ঠিক এই রকম ফুটতে আছে, খুব সুন্দর ফুটছে। এইভাবে ঠিক 10 মিনিট ফুটতে হবে। পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিলাম খেজুর গুড়। শীতকালে খেজুর গুড় দিয়ে করলে পিঠার টেস্টটাই আলাদা হয়। তবে কারো কাছে গুড় না থাকলে সে চিনি দিয়েও করতে পারে। যে যার মিষ্টিটা সেরকম দিবে, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবে। ওটাতেই মিষ্টি হয়ে যাবে। এবার একটা পিঠা তুলে দে। কি তোমার মা আনছে পিঠা করার জন্য সোনার চামচ? হ্যাঁ, দেখি কিরকম সোনার চামচ। হ্যাঁ তো তোমাকে আর পিঠাটা ঠান্ডা করে খেতে হয়। তুমি তো খালি আমি খাবো, তুমি পিঠা করবে, গন্ধ হয় পুরো ঘর ইয়ে হয়েছে, আমি লোক সামলাতে পারবো? ঠান্ডা হওয়ার আগেই খেয়ে নেবো। হ্যাঁ, বহু সুন্দর হয়েছে, বহু সুন্দর হয়েছে, বহু সুন্দর হয়েছে।